কৃষ্ণ। তো আমি সুধারানী চলে এলাম তোমাদের সাথে একটা নতুন সুন্দর ভিডিও শেয়ার করব বলে। প্রায় অনেক দিন ধরেই কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও দিইনি। তো যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন অনেক রকম ফেস্টিভ্যাল থাকে, আর আমাদের যেহেতু ব্যবসা আছে ঠাকুরের, সেই কারণে কিন্তু লক্ষ্মী গণেশ পুজো হয় প্রতিবার। আর সেই কারণে কিন্তু আমাদের ফুল লাগে। আর রিসেন্টলি আমরা নতুন করে শিফট হয়েছি, তো সে কারণেও সেই ঘরেও পুজো দেওয়া হয়নি। আর তাই জন্যে কিন্তু আমি, আমার প্রভু এবং আরেকটা দাদা চলে এসেছিলাম কিছু ফুল কেনার জন্য হাওড়া মার্কেটে। এবং হাওড়া মার্কেটে এসে আমার এত পরিমাণ ভালো লেগেছে, আমি কোনোদিন হাওড়া মার্কেটে আসিনি ফুলের মার্কেটে, তাই কিন্তু এত ফুল দেখে তো বিরাট খুশি হয়েছিলাম। এবং আমরা ফুল কেনার পরে চলে গেছিলাম, একটু গঙ্গা জল নেওয়ার ছিল আমাদের। গঙ্গা জলটা যেহেতু শেষ হয়ে গেছে, তাই যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, আমরা 3-4টে ড্রাম নিয়ে এসেছিলাম এখানে গঙ্গা জল নেওয়ার জন্য। আর এত সুন্দর গঙ্গা মাতা ভিউটা। আর আমরা তো কালকে আসবো ভোরবেলাতে গঙ্গা স্নান করতে। তো তোমরা কে কে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করবে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই মনে করতে পারো যে আমি এখন কেন ভিডিও দিচ্ছি, অক্ষয় তৃতীয়াতে অনেক দিন চলে গেছে। তোমরা তো জানোই বন্ধুরা আমি একটু লেটু, তো সে কারণে কিন্তু আমি বলতে কোনো অসুবিধা নেই। তো সেই কারণে ভিডিওটা তোমাদের সাথে এখনই শেয়ার করছি। আর এই যে আমাদের এতগুলো ফুল কেনা হয়েছিল, দুর্গা মায়েরও ফুল ছিল কিছুটা, যেহেতু তার নতুন বাড়ির গৃহপ্রবেশ ছিল অক্ষয় তৃতীয়ার দিন, সে কারণে কিন্তু মায়েরও কিছুটা ফুল ছিল, যেটা আগের দিন দিয়েছিলাম। আর সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বিশেষ করে এই শাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর সেদিনকারে এত পরিমাণ গরম ছিল যে ভাবছিলাম যে শাড়িটা পরবো কি সাজবো কি, এরকম ভাবছিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়িতে উঠেও গেছি এবং কিছুটা পথ কিন্তু আমরা চলে এসেছি। আজকে যে পরিমাণ গরম ছিল, আগের বছরে কিন্তু আবার প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। আমাদের কিন্তু ঠাকুর নিয়ে যেতে প্রচুর প্রবলেম হয়েছিল, যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল। যাই হোক, চলো এবার মাকে দর্শন করে নেওয়া যাক। এবং আমরা কিন্তু আগের দিন হাওড়া মার্কেটে যে গেছিলাম, হাওড়া মার্কেট থেকে মায়ের জন্যে একটা বড় জবা ফুলের মালা, নীলকণ্ঠের মালা নিয়ে এসেছিলাম মাকে দেওয়ার। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মাকে এরকম একটা জবা ফুলের মালা দেবো। অনেককেই ভালোভাবে দর্শন করে চলে এসেছিলাম যেই জায়গাটা প্রতিবারে আমাদের ঠাকুর তৈরি করা হয়, সেই দোকানটাতে। তো তোমরা ভাবতেই পারো যে আমাদেরই তো ঠাকুরের বিজনেস, তো আমরা কেন ঠাকুর বানাই না। তো যেহেতু আমাদের আসনের জায়গাটা আছে ঠাকুর ঘরে, সেই জায়গাটা যেহেতু খুব ছোট, সেই কারণে কিন্তু ডাইসের ঠাকুরে আমাদের পুজো করা হয়। এবং আমরা নেওয়া হয় লক্ষ্মী গণেশ এবং কালীঘাটের মা। তো তোমাদের আমাদের ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যাই হোক, যেখানে আমরা প্রতিবারে পুজো করি সেই ঠাকুরমশাইয়ের কাছে চলে এসেছি। আর এই ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দর করে পুজো করছে আমাদের। আর আমাদের কিন্তু এবারের পুজোটা ভীষণ ভালো লেগেছিলো। যাই হোক, পুজো দিয়ে চলে এলাম। এবার বাড়িতে একটুখানি লস্যি বানিয়েছিলাম, যেহেতু ভীষণ গরম, ওখান থেকে এসে না খুব যে লস্যি খাওয়া কমপ্লিট। এবার একটু প্রসাদ পেয়ে নিয়ে গিয়ে একটু রেস্ট নিয়ে, যেহেতু সকালবেলা গেছিলাম অনেক ভোরবেলাতে গঙ্গা স্নান করে এবং তারপরে গেছিলাম কালীঘাটে, তার জন্য কিন্তু একটু টায়ার্ড ছিলাম। তো যাই হোক, তারপরে আমরা এসেছিলাম আমাদের অল্টারটা খুব সুন্দর করে, যে ফুলগুলো নিয়ে এসেছিলাম হাওড়ার আগের দিনকারে, সেই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর যেহেতু এখন জলদান চলছে বৃন্দাদেবীর, তাই কিন্তু আমরা শালগ্রামেও জলধারা দিয়েছিলাম। তো আমাদের অল্টার এবং ভগবান তোমাদের কেমন লাগলো আর কত সুন্দর করে সাজিয়েছি, আমি সাজাতে পেরেছি আদৌ, সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভীষণ ভালো লাগছিলো ভগবানকে সাজিয়ে, একটা আলাদাই যেন শান্তি হচ্ছিল ভগবানকে সাজিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। মার্কেটে যে ফুলের দাম এত সস্তা হয় আমি কিন্তু আগে জানতাম না, কখনো যাইনি হাওড়া মার্কেটে যেহেতু। তো অনেক দাম কিন্তু কম নিয়েছিল আমাদের এখানে। আমরা পরে দাম জিজ্ঞেস করেছিলাম, এখানে কিন্তু একটা জুঁই ফুলের মালার দাম কিন্তু বলছিল 100 টাকা, সেখানে আমরা 400 টাকায় 12খানা নিয়ে এসেছিলাম। তাহলে কতটা মানে কম। আর এই যে সূর্যমুখী ফুলগুলো এখানে মিনিমাম 50 টাকা করে পিস নিচ্ছিল, আর ওখানে আমরা 50 টাকায় এক বান্ডিল নিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম দুর্গা মায়ের ঘরে। আর এখানে কিন্তু যজ্ঞ হয়েছিল, যেহেতু নতুন ঘর প্রবেশ করতে গেলে কিন্তু যজ্ঞ করতে হয়। তো তোমাদের এই নতুন ঘরটা কেমন লাগছে? আর এত সুন্দর করে যজ্ঞ প্রভু করেছিলেন সেদিনকারে, টাইমটা শর্ট থাকলেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু করেছিল। সমস্ত ভক্তরা কিন্তু খুব সুন্দর করে যজ্ঞ দর্শন করছিল এবং সবাই কিন্তু আহুতি দিচ্ছিল, তার মধ্যে কিন্তু আমিও ছিলাম। তো আমার প্রভু কিন্তু ভিডিওটা করেছিল, একটুকুনি কিন্তু ভিডিওটা কাঁপবে, তাই কিন্তু তোমরা কিছু মনে করো না। আর দেখছো আগুনটা কিন্তু কতটা উপরে উঠছে, মানে কতটা সুন্দর হয়েছিল। এই যজ্ঞ দর্শন করতে করতে ভাবছিলাম সেই দীক্ষার দিনের কথা। দীক্ষার সময়ও কিন্তু আমরা এরকম বিশাল বড় যজ্ঞ হয়েছিল এবং আমরা কিন্তু আহুতি দিয়েছিলাম। সেই স্মৃতিটা যেন আমার আজকে মনে পড়ে গেল। আজকে খুব সেই দিনের কথা আমার খুব মনে পড়ছে। এবং তোমরা কারা কারা দীক্ষা হয়েছে এবং কারা কারা এরকম আহুতি দিয়েছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছিলো এই যজ্ঞটা, মনটা যেন আলাদাই একটা শান্তি টাইপের হচ্ছিলো। আর দুর্গা মা অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটা নিয়েছিল, অনেকটা দিন কিন্তু
তার এই ফ্ল্যাটটা করতে লেগেছে। অনেক দিনের টাকা খরচ করে তারপরে কিন্তু তিলে তিলে এই ঘরটা হলো। তো শেষ হয়ে গেল, এবার হচ্ছে ভগবান এবং পৌপাত গুরু মহারাজ বীণাদেবীর গৃহেতে প্রবেশ করার পালা। তাই কিন্তু মাতাজি, শিরোমণি মাতাজি এবং দুর্গা মা, বাবু ভগবানকে কোলে করে নিয়ে গৃহেতে প্রবেশ করছে এবং চারদিকে কিন্তু দেখাচ্ছে ভগবানের গৃহটা কেমন পছন্দ হলো। আর আমার প্রভু কিন্তু বলছে যে চারদিকে ভগবান এবং গুরু মহারাজ পৌপাতকে দেখাও যে তার ঘরটা কেমন পছন্দ হলো। যতই হোক, এটাই তো তাদের জন্যই হয়েছে এবং তাদের জন্যই এটা। এতে প্রবেশ করার পর ভগবানের অলটারটা দর্শন করানো হলো। তারপরে হচ্ছে এই যে যেখানে আমাদের যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞটাতে কিন্তু এবার প্রদক্ষিণ করার পালা। তাই কিন্তু যারা যারা ভগবানকে নিয়েছিল, বীণাদেবীকে নিয়েছিল, গুরুদেব পৌপাতকে নিয়েছিল, তারা কিন্তু এখন সেই যজ্ঞটাকে প্রদক্ষিণ করছে। আমরাও সবাই কিন্তু করেছিলাম প্রদক্ষিণ। তো তোমরা কিন্তু এটা দর্শন করো। হরে কৃষ্ণ। আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি, অবশ্যই অনেক বড় হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তাহলে কিন্তু তোমাদের সাথে আমি মাঝে মাঝে এরকম ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমাদের দুর্গা মায়ের নতুন সিংহাসন এবং নতুন চিত্রপট এবং জগন্নাথ, আমাদের হচ্ছে মেন দুর্গা মায়ের বিগ্রহ হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী। আর এই নতুন সিংহাসনে উঠে কত সুন্দর আনন্দে ভগবান আজকে বোঝা যাচ্ছে, দেখুন কত সুন্দর দর্শন দিচ্ছে। আর এই অলটারটা কিন্তু আমরাই সেজেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।